আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। এই যে দুই কন্যা রেডি হয়ে গেছে, মাহিমে রেডি হয়ে আগেই বাহিরে চলে গেছে, মানে দোকানে। ওর বাবা আসলে রেডি হবে। আমরা কোথায় যাচ্ছি তুমি জানো না? ঠিক আছে, এটা সারপ্রাইজ রইল। আমরা কোথায় যাচ্ছি, দেখতে হলে পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। ঠিক আছে? ওই যে আরেকটা পাগলের মতন করতেছে, মাম্মি মাম্মি। এখন বাজে হচ্ছে একটা। আজকে ইফতারের জন্য কি রান্না করব কি করব কিচ্ছু জানি না। আর যেখানে যাইতাছি ওইখান থেকে আইসা তারপরে কিছু একটা তৈরি করে খাবো আর কি। দেখা যাক কি খাই। মাম্মি, তুমি কোথায় যাবা? চলো আমরা রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে দেখি বৃষ্টি। আমাদের ঝড় বৃষ্টি কোনো কিছু আটকাবে না, আমরা চলে যাব, তাই তো মাহিয়া? ডালিমার মাহিম ওইখানে চলে গেছে, আমরা সিগন্যাল আটকা পড়ে গেছি। এখন যাব হচ্ছে আমরা বাসে। আজকে বাসটাতে ওঠার পরে প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে। মালিহারও খারাপ লাগছে, আমার মাথা কেমন ভিমি ধরেছে। আর আকাশে কি পরিমাণ মেঘ জমছে, সিরিয়াসলি। তোমারও খারাপ লাগতেছে? হায় রে আল্লাহ, চলে এসেছি কোথায়? আইসা মার্কেটে আইসাই ঢুকলাম সেফরাতে। তা ওর বাবা হচ্ছে লাইনে দাঁড়াইছে, কেনাকাটা করা শেষ আমাদের। মাহিয়া আর মালিহার জন্য নেওয়া হয়েছে। এখন এই জামাটা খুব সুন্দর লাগছে, দেখেন তো আয়নাতে। কি বললো মালিহা শুনছেন? আমারে পুরো রানী লাগতাছে, মাশাআল্লাহ। এই ড্রেসটা আমার রানী রানী লাগতাছে। আইরে আল্লাহ, কি পাকনা। দেখি মালিহা সর একটু, দেখি আম্মু কেমন লাগতাছে। এই গোল ফ্রক দেখলে আমার মাথা ঠিক থাকে না। কালো একটা, কালো কালো তো অনেক আছে, যে কালো একটা খয়েরি কালারটা সুন্দর লাগছে। জামাটা খুব সুন্দর। তারপর আছে একটা অরেঞ্জ কালার। এই কালারটাও সুন্দর, পরলে ভালো দেখা যাবো। তোর একটু শর্ট আর একটু লং হইলে নেওয়া যেত। এখন যাব হচ্ছে আর একটু ঘোরাঘুরি করব, দেখি কি করি, কই যাই। এই জামাটাও সুন্দর সুন্দর সুন্দর। আসছে সিএনএ, এখন হচ্ছে মালিহা এই পুতুলটার পা ধরে বলতেছে আম্মা আমার একটা ছবি করো। আল্লাহ, ধরে না বাবা। দেখি এখানে বাবা ছেলে গেল ওই পাশে তাদের জামা কাপড় চয়েস করতে, আর আমি একটু মেয়েদের কালেকশন দেখি। আমার তো সিএনএতে আসলে মেয়েদের কালেকশন দেখলে মাথা ঘুরায়, মানে মনে হয় যে সবই নিয়ে যাই। এই স্কার্ট তুমি পরছো, দেখি এখানে কিছু পছন্দ হইলে এমন আছে নিতেও পারি। আমার একটা সমস্যা কি, যখন কিনতে আসি তখন কোনো কিছু পছন্দ হয় না, আর যখন কিনতে না আসি তখন মনে হয় যে ইস কত সুন্দর সুন্দর ড্রেস সবই নিয়ে যাই। এই যে এই জামাটা সুতি কটনের মধ্যে, এটা কেমন লাগতেছে? এটা সুন্দর। আরে সব সময় তুমি কিছুই ধরতে দাও না বাবা। 30 ইউরো। দেখি কি নিতে পারি, কি পছন্দ হয়। রিজনেবলের মধ্যে যেটা পছন্দ হবে, এমন আছে নিতেও পারি, এমন আছে নাও নিতে পারি। সিয়ান্নাতে শীতের জামা কাপড়ের কালেকশন সবচেয়ে সুন্দর। এই যে আমারে পছন্দের বাদ দিয়া দেখে, তোমাকে পছন্দ হয় না? কে পাসা তোমার পছন্দ হয় না? তুমি পছন্দ করো। দেখছিস মাহিয়া সব আমার উপরে ভর দিয়া দেয়। আচ্ছা দেখি কি কেনাকাটা শেষ। মাহিমে নিচে সেই স্প্রিংফিল্ডের থেকে গেঞ্জি নিচে দুইটা। বাসায় গেলে আপনাদের দেখাবার। এই পিবারকে আসছি, আসার পরে এই জামাটা পছন্দ হয়েছে, কিন্তু মালিহার সাইজের না। এটা আগে ছিল 11 ইউরো, এখন দিছে 2 ইউরো। আল্লাহ কত সস্তা। কাপড়টা মোটামুটি ভালো, খারাপ না, পরলে সুন্দর লাগতো প্যান্টের সাথে। মাহিমের একটা প্রবলেম হয়েছে, মাহিমের সাইজ নেই জামা কাপড়ের।
এই জামা কাপড়ে এদিকে আসলে আমার ঠান্ডায় হ্যাচি আসে। আমরা এখন কোথায়? আলকাম্পোতে আসছি। আলকাম্পোতে এসে আমার জন্য এই এই টপসটা পছন্দ হইলো, আর একটা সাথে প্যান্ট নিলাম। আর এখানে এখন নতুন একটা প্রোডাক্ট দেখলাম, তা হচ্ছে ভ্যাসলিনের। আগে ভ্যাসলিনের খুবই মিস করতাম, কারণ আমি বাংলাদেশে ভ্যাসলিনের ভক্ত আমি, কারণ ঠোঁটের ক্রিম লোশন খুবই ভালো। তো এই জিনিসটা বাংলাদেশে গেলবার দেখে আসছি, এই যে ক্রিম লোশনটা এটা খুবই ভালো, মানে সেকো মানে ড্রাই স্কিন যাদের তাদের জন্য। তো এই যে এটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে সুপার ড্রাই যাদের, এটাও ড্রাই স্কিনের জন্য, তো নিলাম। পানি নিছো? আর একটু খাওয়াই না। রোজা রমজানের দিন কি করতেছে? আমার ঘরে সবাই রোজা, মালিহার পানি খাওয়া দিচ্ছেন, মালিহার পানি খাইতেছেন। আমরা চলে যাব বাসায়, চলো। বাসায় আসলাম, এখন বাজে হচ্ছে 6টা। তো তাড়াহুড়া করে হচ্ছে ইফতারি করতে হবে। আর ইফতারির মধ্যে হচ্ছে যে কালকের পাস্তা রয়ে গেছে, এটা হচ্ছে হালকা গরম করবো তেলটা। ও বাবা রে, তেল প্রচুর গরম হয়ে গেছে। তেলটা গরম করে এখন হচ্ছে এগুলা দিব। আর এই যে সেহরির জন্য মুরগির মাংস নামাইছি, রান্না করতে হবে। হ্যাঁ, কালকের বুট বাগার আছে, মানে ফিরনি আছে, ফিরনিটা বাইর করে রাখি, খাইলে হয়ে যাবে ফিরনি। এ হচ্ছে বুট বাগার। এখন হচ্ছে ঝটপট করে আগে মানে কিভাবে যে কাজ করতে হবে তা বলার বাহিরে, ঝটপট করে কাজ সারতে হবে। বাবা আমার তো ভয় লাগে রে ভাই, যদি ছিটকে আসে। বিসমিল্লাহ। ফ্রিজের থেকে বের করে দিতেছি, তো একটু কমাই দিতে হবে আজটা। ঠিক আছে, আগে এগুলা সুন্দর করে ভাইজা টাইজা নেই। আইসা কোনো রকম মুখ হাত ধুইলাম, কারণ আজকে মার্কেট করতে করতে সময় হয়ে গেছে, অনেক দেরি। ঠিক আছে, আগে ক্যামেরাটা অফ করে এগুলা ঠিকঠাক করে নিই। আবার ফল কাটতে হবে, শরবত তো হবে। এদিকে আমি সব কিছু ভাজা পোড়া করতেছি, এগুলো সব ভাজা ফেলাইছি। এখন হচ্ছে মুরগি মানে চিকেনটা দিছি, তারপরে যেখানে 4টা হালিম, তারপরে ফিরনি, এটা হচ্ছে ভাইয়ের জন্য, মানে দোকানে যে ভাই থাকে ওনার জন্য আলাদা আলাদা করে নিতেছি খেজুর। আর এইদিকে হচ্ছে আমার ছেলে আমাকে হেল্প করতে চলে আসছে, মাশাল্লাহ শরবতটা ওগুলাইছে। যেহেতু 6টা 15-তে আমরা বাসায় এসেছি, তাই না মাহিম? এখন ইফতারির বেশি সময় নেই। এখন মাহিমে হচ্ছে আমারে ফল কাইটা হেল্প করতেছে, মাশাল্লাহ। আমি এদিক দিয়ে রান্নাঘরটা ছোট হওয়াতে যেমন হালিম জাল দিলাম, ওই কড়াই দিয়ে ফেলাইলাম, পাস্তা গরম করলাম কড়াই দিয়ে ফেলাইলাম, কারণ রাখার মতন জায়গা নেই। তারপরে হচ্ছে যে ফিরনি পারলাম, এটা হচ্ছে ধুয়া ফেলাইতে হবে। এখন মাহিমে ফল কাটতেছে, আঙ্কেলের 2 পিস দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তোমারে বাঁচাই রাখুক বাবা। তুমি আম্মুরে হেল্প করতেছো, রোজার দিনে মাম্মিরে হেল্প করতে হয়। তারপরে ইফতারির পরে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি কি জামা কাপড় কেনাকাটা করলাম, তাই তো মাহিমের, মাহিয়ার, তারপরে গিফটের জন্য কারে কারে দিব। তো ঠিক আছে, আগে সব কিছু ক্লিন করে নিই। এটাও হয়ে গেছে, আর বেশি একটা সময় বাকি নেই, একদম কাটাকাটি করে তারপরে হচ্ছে। আর এদিকে হচ্ছে 2 বোনে কি করতেছে, এই যে এদিকে সব কিছু আইনা সাজাইতেছে। আল্লাহ, জামা কাপড় সব এমনি এনে রাখছো, ময়লা হাতে কেউ ধরলে একবারে শেষ। ওই একটু ভিতরের দিকে রাখো খাটের, ইফতারির পরে দেখাবো না। আবার ইফতারির পরে হচ্ছে ই করতে হবে, সেহরির জন্য মুরগির মাংস রান্না করতে লাগবো। রান্না করবো হচ্ছে হার্ড চিকেন, ওই যে নিচে নামায় রাখছি, জায়গায় উপরে জায়গা নেই দেখা। এই হার্ড চিকেন রান্না করতে বিশাল খাটনি, মানে অনেক সময় লাগে। আজকে এসে ইফতারির পরে আর মানে বসে থাকার সুযোগ নাই। তো ঠিক আছে, এটা হইতে হইতে আমাদের সময় হয়ে যাবে। এটা উল্টাই দিছিলাম, এটা হোক। তারপরে রান্নাঘর পরিষ্কার করতে লাগে, একদম নিট অ্যান্ড ক্লিন করবো একটু পরে। আগে রান্না বান্নার প্রস্তুতি নিয়ে আনি, আগে ইফতারি করে নিই, তারপরে ইফতারি টিফতারি সব কিছু গোছানো হয়ে গেছে। এখন মুরগির মাংসটাকে হচ্ছে ময় মশলা সব কিছু দিয়ে মাখায় চোখায় বসায় দিছি। ইফতারির আরও 10 মিনিট বাকি আছে, তো এটা হচ্ছে কষানো হতে থাকবে। এটা ভাইকে দিয়ে আসতে যাবে, ভাত বসাতে হবে।
এদিকে আজকে ভাতটাও আগে বসাই দিলাম, এখন হচ্ছে চার জন্য দুধ বসাই দিব। ওর বাবারে পাঠাইলাম যে চিনি নিয়ে আসো, যেহেতু এখনও সময় আছে। আর আলহামদুলিল্লাহ আজকের ইফতারি রেডি। রিজিকের মালিক আল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া করতে হবে। তো কিসমতে যা ছিল বা রিজিকে যা ছিল তাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই ভাজা পোড়া এগুলা কইরা রাখলে যে কি পরিমাণ সুবিধা, মানে যারা কইরা রাখে তারা একমাত্র বুঝে। এরকম হুটহাট একটু বাহিরে গেলে দেখা যায় আইসার সাথে সাথে ভাইজা নেওয়া যায়। আর আগের বুট আছে, পাস্তা আছে, এগুলোই সব নিলাম, কেন খাবার ফালানো ভালো না। ওদিনকার হালিমটাও নিয়ে আনিছি, আজকে খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো, হ্যাঁ এখনও 10 মিনিট বাকি আছে। আর এদিকে হচ্ছে কেনাকাটা করছি, ওইগুলো আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর দেখাবো। আগে ইফতারিটা কইরা নিই, তারপরে ওর বাবা আসলে চাটা বসায় তারপর ইফতারি করতে বসবো। আজান দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। মাহি আরে কেমন দেখা যেতেছে নালিম সাহেব? দুইটা শিং জড়াইছে। মাহি আর কয় রোজা হয়ে গেল? 15 রোজা। মাশাল্লাহ মাশাল্লাহ। মালিহা আজকে 4টা রোজা করছে, আজান দিয়ে ফেলাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 18 রোজা। আল্লাহ কেমনে দিনগুলা যাইতেছে গা। মাশাল্লাহ। হিজাবটা খুলে দাও নালে, না তো বড়াই ফেলাইব। খুলে লাও। এই তো ইফতারির পরে নামাজ পড়লাম, সব কিছু দোয়া পাকলা করে পরিষ্কার টরিষ্কার করে মুরগির মাংস রান্না করলাম। তো এখন হচ্ছে চা খাইলাম, রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে 9টা। তো আজকে কি কি কেনাকাটা করছি ওইটি আপনাদের সাথে একটু শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে ডালিমের, ও তেমন একটা কিছু কিনে নেয়, দেশে যাওয়ার আগে কিনবে। আর আমার এই জায়গায় একটা টপস পছন্দ হয়েছে, এটা নিলাম। আর এটা হচ্ছে প্লাজো সিস্টেম একটা প্যান্ট, এটা আমার জন্য নিলাম। আর এই জামা কাপড় তো আগেই দেখাইছি, এগুলো কিছুদিন আগে কিনে নিয়ে আসছি। আর আজকে হচ্ছে মাহিমের জন্য এই 3টা জামা নিলাম, 1টা 2টা 3টা। এই 3টা হচ্ছে খুললে আর দেখাইলাম না, এগুলো পরলে আপনারা দেখতে পারবেন, কারণ এখন আর বাস করার শরীরে শক্তি আমার নাই। আর এ হচ্ছে সাদিয়ার জন্য জামা নিলাম, ওর জন্য এটা একসাথে নিতে চেয়েছিলাম। আর এটা হচ্ছে সাদিয়ার ভাইয়ের আবদুল্লার প্যান্ট আর গেঞ্জি, এগুলো হচ্ছে গিফটের, তো তাই দাম দেখাইলাম না। তো ঠিক আছে। আর আজকে হচ্ছে মাহিয়া আর হচ্ছে মালিহা, তারপরে হচ্ছে সাফার জন্য সেম একরকম জামা নিছি। এ হচ্ছে মালিহারটা প্যান্ট আর হচ্ছে গেঞ্জি, এগুলো খুললে আর দেখালাম না, হ্যাঁ, কারণ পরলে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আল্লাহ যদি বাঁচায় রাখেন। এটা হচ্ছে মাহিয়ার আর এটা হচ্ছে সাফার। আর মাহিমের আর সুফিয়ানের এই গেঞ্জিটা একরকম, সেম একই রকম নিছি। কারণ সাফা ওই দিনকে কিছুদিন আগে বলতেছে যে আন্টি আমরা ঈদের জামা কাপড় কিনলে আমরা 3জন একরকম কিনবো, বাইয়ায় আর মাহিম ভাই একরকম কিনবে। আর এই যে সাদিয়ার জন্য এগুলো একই রকম, বাট কালারটা ভিন্ন, ওরটা শুধু পিঙ্ক কালার হয়ে গেছে, কারণ পার্পল কালারটা না ওর সাইজের পাইতাছিলাম না, তো এই জন্য পিঙ্ক কালারটাই নিলাম। আর ওরা যেহেতু শখ করছে যে একরকম জামা পরবে 3জনে, তাই ওদের জন্য হচ্ছে একরকম গেঞ্জি নেওয়া হইলো। এই হচ্ছে ওদের জামা কাপড়। আর আমার টুকটাক ঈদের কেনাকাটা, এখানে তো ঈদ বলতে আর কিছু নাই, যে বাচ্চারা তেমন শখও করে না যে ঈদ আমরা যেরকম শখ করছি ঈদের সময় যে জামা কাপড় কিনবো, এটা কিনবো সেটা কিনবো, আর এখানে ওরকম হয় না। আর এই জামাগুলো সেম একই টাইপের, হ্যাঁ এটাও প্লাজো সিস্টেম, এটা তো দিনকে দেখাইছি কীরকম, সেম এটাও এরকম একটা খুলা দেখাই, এটাও পরলে আপনারা দেখতে পারবেন, এটাও প্লাজো সিস্টেমের। এই যে বাচ্চাদেরকে একটু লুজ লুজ জামা কাপড় পরাইতে আমার বেশি একটা মানে ভালো লাগে, তাই। আর এবার দেখতেছি যে সব মার্কেটে সব শোরুমেই হচ্ছে এরকম প্লাজো সিস্টেম যে পায়জামাগুলো, এগুলাই বেশি সব শোরুমে, হ্যাঁ এক এক কোয়ালিটির, বাট এক এক মানে কালার ভিন্ন, একটু ডিজাইন, এটা যেরকম একরকম একটু উপরে কাজ, আবার এটা হচ্ছে আরেক রকমের, মানে কিন্তু ডিজাইন একই রকম, হ্যাঁ এই হচ্ছে অবস্থা। আর আমারটা আমি পরলে আপনারা দেখতে পারবেন। আর নিলাম হচ্ছে এখানে যে ভ্যাসলিন একটা ক্রিম,
আর এ হচ্ছে সিরাবি, এটা সেরাবি না সেরাবি, যাই হোক এটা নিলাম। তো আমার শপিংগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুল করবেন না। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে ওইটা আপনারা জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।